এইমাত্র আসলাম। আর করবই না, বলছি ঠিক আছে, করবো না। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। শানুরোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে 9টা। মনে করেছিলাম যে সকাল থেকে যখন রান্নাঘরে রান্না করছিলাম তখন থেকে ব্লগটা শুরু করব, কিন্তু যে আর হয়ে উঠছিল না, এতটা ব্যস্ততা ছিল। সম্রাট স্কুলে যাবে আর কি। তো এখন রেডি হতে আসলাম, মানে চুল আঁচড়াতে আসলাম আর কি। দেখো আমার অবস্থা পাগলু পাগলু। আর এদিকে আমার সম্রাট বাবু রেডি হয়ে বসে আছে, এখন ওকে বাসে দিতে যাবো আর কি। এত জট লেগে আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর সঙ্গে থাকো। এবং মশাই মোবাইল রাখ। দেখো মোবাইল নিয়ে বসে পড়ছে। খাওয়া দাওয়া শেষ করে সে কখন মোবাইলটা নিয়ে বসবে। ও যে আর মনে হয় আজকে সারাদিন ওর আর মোবাইল পাবে না, এরকম ভাব দেখাচ্ছে। আর জানো, কালকে সম্রাটকে এত ভালো একটা টিফিন করে দিয়েছি, ওর টিফিনটা কোনো মতে শেষ করিনি। আজকে টিফিন করিনি, বিস্কিট নিয়েছে। ও নাকি বিস্কিট খাবে, টিফিন খেতে ওর ভালো লাগে না। দিচ্ছি। আর দিয়েছি ফ্রিজের জল নিয়েছে, আর গ্লুকোজ দিয়েছি। এটার মধ্যে না জলটা অনেকটা পর্যন্ত ঠান্ডা থাকে, আর আমি ফ্রিজের জল খেতে পারি না, দাঁতে শিনশিনি করে। ফ্রিজের জল আবার ফিল্টারের জল মিশিয়ে এটা আবার দারুণ লাগে। যখন জল টেস্টটা অনেকটা পাই তখন কি করি জানো, গ্লাস দিয়ে, বড় গ্লাস দিয়ে নেব, নিয়ে ফ্রিজের জল তারপর ফিল্টারের জল মিশিয়ে খেলে একদম তৃপ্তি হয়ে যায়। আর এরা শুধু ফ্রিজের জল খেতে চায়। ফ্রিজের জল খেলে নাকি ওদের তৃপ্তি হয়। আর এই জুতো ব্রাশ করিনি, দিনই হয়ে গেছে। সম্রাট বলছে, মা তোমার সাথে আমার 7 ঘন্টার ডিফারেন্স। মানে কি জানো, 7 ঘন্টা বড় ওর সাথে আমার আবার দেখা হবে। বলছে এখন যা বলার বলে নাও, আদর করার করে নাও, তারপর কিন্তু আর আমাকে পাবে না, সারাদিন মিস করবে। আর এসে বলবে, মা দুপুরবেলা তুমি কি করেছো, এরকম মানে 1টা 2টোর সময় তুমি কি করেছো, যখন আমার লেজার পিরিয়ড ছিল তুমি কি করেছো। আমি বুঝি তোর কথা মনে করছিলাম শুধু। ও আবার কি করে জানো, যখন ও খাবার খেয়ে কালকে টিফিন করছিল, এই দেখো কি আসলো, শুয়া পোকা চলে আসলো। ওর নাকি হিচকি উঠেছে। বলছে তুমি কি আমাকে মনে করেছো, যখন আমি দুপুরবেলা টিফিন করছিলাম তখন কিন্তু আমার অনেকটা হিচকি উঠছিল, কোনো মতেই থামছিল না। তোকে আমি মনে করেছি, আম্মা মনে করেছে। আমার থেকে তো মনে হয় আম্মাই বেশি তোর কথাই বলে। তুই যখন স্কুলে যাস তখন বাড়িতে থাকলি, পাগল করে দেবে আমাকে। সময়ের আগেই বলবে, এ কৃষ্ণা যাও, এ কৃষ্ণা যাও। এখন বলছে সময় হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে যাও। এখন কিন্তু আরো 5 মিনিট বাকি আছে, অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হবে রাস্তার মধ্যে। এই বন্ধুরা, সম্রাটকে দিয়ে আসলাম, এতটা খিদে পেয়েছে। আর রান্না করে না, উনুন তারপর বেসিনে অনেকগুলি বাসন ছিল, 1 গাদা বাসন ছিল। মনে করেছিলাম এসে পরিষ্কার করবো, এসে দেখি মা করে নিয়েছে। তার এখন খাওয়া দাওয়া করে নেবো আর কি। কালকে রাত্রিবেলা ভাত খাইনি, এখন না মাথা ঘুরাচ্ছে। রাত্রিবেলা আমার যতই না করি না কেন, কিন্তু অল্প একটু যদি খাই, এই প্রবলেমটা কিন্তু আমার হয় না। আর কি রান্না বান্না করেছি জানো, এই দেখে না, চাল কুমড় দিয়ে শুটকি মাছের তরকারি, ভেন্ডি ভাজা মানে ঢেঁড়স ভাজা, এটা আমিই খাই, ওরা খেতে চাই না। আর করেছি পাবদা মাছ, কালকে বলেছিলাম যে পাবদা মাছ রান্না করবো, রান্না করা হয়নি, তো আজকে করলাম আর কি। আর ডিম সিদ্ধ করেছি। সম্রাটকে জানো ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়েছিলাম, ওই ছেলেটা খেতে চাই না, শুধু পাবদা মাছ দিয়ে খেয়ে চলে গেছে। তো এখন আমরাও খাওয়া দাওয়া করে নিই। এই দেখো, এই দেখো, এই দেখো, পাগলের পাগলামি শুরু হয়েছে। এই মালা টালা বের করে রুদ্রাক্ষের, এই দেখো পাগলের পাগলামি শুরু হয়েছে। আরে আমি পাগল না, একটু শর্ট ভিডিও করবো আর কি, আগে থেকে প্র্যাকটিস করে নিচ্ছি। আরে বলছে পাগল, হ্যাঁ আমি পাগল। পাগলে কি না বলে ছাগলে কি না খায়, তুমি পাগল না, দেখতেই পাচ্ছে সবাই কে পাগল। আর একটু প্র্যাকটিস করে নিচ্ছি আর কি। এটাও কি ভিডিও করার দরকার ছিল? এটা দেখুক সবাই, সেই জন্য যে পাগলামির লেভেলটা কত দূর গেল। বাড়িতে বসে বউয়ের পেছনে কিভাবে লাগে। এই বাড়িতে কোথায় বসলাম, এই মাত্র তো আসলাম। মা আর আমি বেরোলাম না, এই মাত্র আসলাম। আর করবোই না, বলছি কি আমি পাগল। চা করো, চা করো। এই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, করবো না। ঠিক আছে। এই এটা ভোলা বাবার মালা, ঠিকভাবে রাখো, এটা সম্মানের সহিত রাখো, নমস্কার দিয়ে রাখো।
তুমি দাও। আমি তো দেবই। নমস্কার দিয়ে রাখো। দিয়েছি, জয় বাবা ভোলেনাথ। ও ত্রিশূল হাতে নাচে ভোলানাথ, করবো না, মনটা খারাপ করে দিয়েছে। ঠিক আছে, চা করো। কিছুক্ষণ বাদেই করবে, আমি জানি। মুডটা খারাপ করে দিয়েছো তুমি। হ্যাঁ, কিছুক্ষণ বাদেই করবে। আমাকেই বলবে এই ক্যামেরাটা ধরে দাও না, একটু করি রিলস। আর যারা বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে কাজের যায় একটা তাড়াহুড়ো থাকে, সম্রাটের স্কুল থাকলে আর কি, তো একদিকে কিন্তু ভালো হয়, অনেক কাজ বাজ রান্নাঘরের, বিশেষ করে রান্নাঘরের কাজটা, রান্নাটা হয়ে যায়। তারপরে আর সারাদিনের মধ্যে সেই রকম আর কোনো একটা এক্সট্রা কাজ থাকে না। যদি করি তাহলে তো থাকবে, কাজের কিন্তু আর শেষ নেই যদি মনে করি করব। আর এখন ওরা মা আর ছেলে বের হয়েছিল, আসলো, এসে বলছে চা করার জন্য, তো আসলাম চা করতে। আর মা আমাদের জমিতে গিয়েছিল না কালকে, সেখানে ছোলা বাদাম খেয়েছিল, এই ছোলাগুলি প্যাকেটটা অর্ধেক খেয়েছিল আর কি, আর অর্ধেকটা মার বেগেছিল। এখন বলছে কৃষ্ণা কালকে আমি দিতে ভুলে গেছি, নাও খেয়ে নাও। যে তুমি খাবে না, খেয়েছি আর ভাল লাগে না, এখন বসে বসে আমি এটা খাবো, চা খাবো না, ওরা মা ছেলে চা খাবে। মশা। আর বন্ধুরা কুলার চলছে, একটু অ্যাডজাস্ট করে নিও, নয়েজ আসতে পারে। আর কৃষ্ণা জানো খালি শর্ট করছে, ওকে বলছি আরে এটা তো শর্ট চ্যানেল না, এটা ব্লগ চ্যানেল, এত শর্ট দিলে শর্টে হয়তো ভিউজ আসবে কিন্তু ব্লগে ভিউজ আসবে না, ও শুনছি না। যাই হোক, আমার বলার বলে দিয়েছি, ওর চ্যানেল, ও যা খুশি তা করুক, আমার দেখার বিষয় না। আমাদের শুনুন একটা কথা, আমাদের শর্টেও ভিউজ নেই, লং ভিডিওতে ভিউজ নেই, তারপরও আমি করছি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছো। যাই হোক, ও শর্ট করতে ওর ভালো লাগে, করুক শর্ট। হ্যাঁ, কিন্তু শর্ট চ্যানেল আলাদা হয়, আলাদা যদি শর্ট চ্যানেল হয় তাহলে ভালো হতো, কিন্তু এটা যেহেতু লং ভিডিওর চ্যানেল, ব্লগিং চ্যানেল, ওটার মধ্যে বেশি শর্ট আপলোড করা ঠিক না। অনেকে করে কিন্তু মাঝে মধ্যে করা যায়, ও তো রেগুলার শর্ট দিচ্ছে। আর কি জানো একটা কথা, ও কিন্তু কিছুদিন ধরে ভিডিও আপলোড করা শিখে গেছে, মানে শর্ট ভিডিও আপলোড করা শিখে গেছে। ওটা ভালোভাবে আপলোড করতে পারছে না, মানে রেগুলেশনটা কম করে দিচ্ছে, তো কোয়ালিটি হয়তো খারাপ আসছে, তোমরা হয়তো বুঝতে পারছো, তো কমেন্ট করে জানাচ্ছ না। কিন্তু আমি কালকে দেখলাম আমার মোবাইল থেকে, না এগুলি কোয়ালিটি কিন্তু ভালো আসছে না, আপলোড যেন করছে ওটা রেগুলেশন কম করে আপলোড দিচ্ছে। এটা 4K তে আপলোড দিলে ভালো হতো, ও নর্মাল মানে রেঞ্জে আপলোড দিয়ে দিচ্ছে আর কি। যাই হোক, ওটা ওকে শিখিয়ে দিতে হবে। আর ও যেহেতু শর্ট করতে ভালোবাসে, করুক, আর কি আর করা যাবে। আর চান দান করে বন্ধুরা চলে আসলাম, একবার পুজো দিয়ে নিয়েছি, আর কাজ বাজ রোজকার মতো তোমাদের সাথে শেয়ার করলাম না, তো এখন বসে টসে কিছুক্ষণ রেস্ট করে এখন যাচ্ছি সম্রাটকে আনতে। সম্রাটের বাসের আসার সময় হয়ে গেছে, মোবাইলটা কোথায় জেনে রাখলাম, তো চলো সম্রাটকে নিয়ে আসি। মোবাইল চেনে কোথায় রাখলাম, ও চার্জে দিয়েছি, তো ঠিক আছে সম্রাটকে নিয়ে আসি, এসে তারপর কথা বলছি আর কি। আর রোজ রোজ কাজ বাজ ভাল লাগে না। তো সম্রাটকে নিয়ে এসে শানুকে ভাত দিয়েছে, আর সম্রাটকেও ভাত দিয়েছি। প্রথমে কি বলেছিল, মা আমি ভাত খাবো, আর তারপর ভাত খাইনি। ওর আম্মা ওর জন্য আইসক্রিম এনেছিল, ওটা খেয়ে ওর পেট নাকি ভরে গেছে। আর যাই হোক, এদিকে রান্না করে বাসন মাজছিলাম, সম্রাট ডাকাডাকি শুরু করে দিয়েছে, মা দেখে যাও আকাশের মেঘটা কিরকম হয়ে আছে। আর ওকে বলছে আজ বাবা, আজ হচ্ছে পূর্ণিমা, তার জন্যই মনে হয়তো এরকম আর কি। আর সন্ধ্যার সময় না খুব সুন্দর চাঁদ উঠেছিল। আর এদিকে দেখো মা ছেলে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছে আর কি আমাদের এই গলিটার মধ্যে। এই গলিটা পুরো সবসময় ফাঁকা থাকে, শুধু একজন জেঠিমুনি আছে আর কি, উনি হাঁটাহাঁটি করে, আর এছাড়া একটা মানুষকেও দেখা যাবে না। তো যাই হোক, এদিকে সন্ধ্যা দিতে এসে পড়েছি, হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আর কি। দেখো বন্ধুরা, এরা বাবা ছেলে যাচ্ছে সম্রাটের টিচারের বাড়িতে, বাবা দিয়ে আসবে। হেলমেট নিবে না, বাবাকে ধরো, টাটা। এইমাত্র ছেলে আসলো বাড়িতে, আজকে তাড়াতাড়ি এসে পড়েছে। সম্রাট এসে বলছে মা রাস্তার মধ্যে না একটা মানুষও নেই, পুরো রাস্তা ফাঁকা, মনে হয় গরম পড়েছে বলে সবাই বাড়িতে ঢুকে পড়েছে আর কি। আর এতটা সময় আমি কি করেছিলাম জানো, পড়াশোনা করেছিলাম। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চলে, সে গাড়ি আছে, ঘোড়া তো আর নেই। আর এখন আমার মাথার মধ্যে একটা টেনশন চেপে বসে আছে, কি রান্না করব। সকালবেলা রান্না করেছি, দুবেলা চালিয়ে নিয়েছি, আর এখন যে কি রান্না করব। সম্রাটকে যদি বলি যে বাবা কি রান্না করব, বলবে কি জানো,
সিদ্ধ ভাত করে নাও, বাবা তো ওটা দিয়ে খেয়ে নেবে। আর তোর জন্য ডিম পোস্ট করে নাও বা ডিমের অমলেট করে নাও। শর্টকাট আইডিয়া দিয়ে দিই। আর বলছি যদি বলি আমি যে বাবা এটা তো তোর বাবা খাবে না, তাহলে বলবে কি জানো, মা রুটি করে নাও, রুটি আর আলুর দম। তো এদিকে মুচমুচে করে সম্রাটের জন্য আলু ভাজা করেছি আর শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। আর প্রেসার কুকার আছে ফেনা ভাত সম্রাটের বাবার জন্য। এই হচ্ছে আমাদের রাত্রির মেনু। এই দেখো একদম আঁচ কমিয়ে রেখেছি। ডিমও দিয়েছো? একটা ডিম ছিল, ও যদি খাই তো খাবে। আর সকালে একটু তরকারি ছিল, ওটা দিয়ে ওর হয়ে যাবে। আর জানো সম্রাট সিদ্ধ ভাত খেতে চাই না। তো বন্ধুরা গরমে হাত লাগাতে পারছি না, এতটা গরম। চামচ দিয়ে ঠান্ডা করছি। আর রাত্র হয়ে গেছে, 11টা বাজে, বিদায় নেওয়ার পালা। কিরকম হলো অবশ্যই জানাবে। রোজই বলি আর জানাও তো না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ঠিক সকাল 10টায়। টাটা, বাই বাই। অনেকটা গরম। গুড নাইট। গুড নাইট।